আপনি কি জানেন, আপনি যখনই সামান্য জ্বর বা সর্দিতে নিজের ইচ্ছামতো একটা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নেন, আপনি আসলে আপনার শরীরের ভেতরে একটা দানব তৈরি করছেন। একে বিজ্ঞানীরা বলে সুপারবাগ। আজকের পর থেকে আপনি আর কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ছোবেন না। কেন? চলুন বিজ্ঞানের মাধ্যমে তা বুঝে নিই। আমাদের শরীরে যখন ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঢোকে, তখন আমরা অ্যান্টিবায়োটিক খাই। ওই ওষুধগুলো মারণঘাতী মিসাইলের মতো কাজ করে। এরা ব্যাকটেরিয়ার কলোনিগুলোকে মেরে দেয়, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলোকে আর বংশবৃদ্ধি করতে দেয় না। কিন্তু সমস্যা কোথায়? আপনি যখন ওষুধের ফুল কোর্স, মানে ধরেন 5 দিন আপনার কোর্স, কিন্তু আপনি ওটা 2 দিন খেয়েই ছেড়ে দিলেন, তখন সব ব্যাকটেরিয়া কিন্তু মরে না। কিছু আধমরা ব্যাকটেরিয়া বেঁচে থাকে, আর এই বেঁচে থাকা ব্যাকটেরিয়াগুলোই হলো আসল শয়তান। এই আধমরা ব্যাকটেরিয়াগুলো মরে যাওয়ার বদলে ওই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তারা নিজেদের শরীরের গঠন বদলে ফেলে এবং এক ধরনের এনজাইম তৈরি করে, যা ওষুধটিকে ধ্বংস করে দেয়। সহজ কথায়, আপনি যখন আবার সেই একই ওষুধ খাবেন, ব্যাকটেরিয়া হাসবে আর বলবে, ভাই, এই তালোয়ার দিয়ে আমাকে আর মারা যাবে না, আমি এখন বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি। একেই বিজ্ঞান বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এখন ভাবুন, আপনার শরীরে এমন এক ব্যাকটেরিয়া জন্মেছে যাকে পৃথিবীর কোনো ওষুধই মারতে পারছে না। একেই বলা হয় সুপারবাগ। তখন একটা ছোট অপারেশন বা সামান্য ক্ষত থেকেও মানুষের মৃত্যু হতে পারে, কারণ আমাদের হাতে আর কোনো অস্ত্র নেই, অর্থাৎ ওষুধ নেই। এটা শুধু আপনার জন্যই নয়, আপনার পরিবারের জন্যও বিপজ্জনক, কারণ এই সুপারবাগ একজনের শরীর থেকে অন্যজনে ছড়াতে পারে। তাহলে এর সমাধান কি? প্রথমত, ভাইরাসের কারণে হওয়া সর্দি কাশিতে ভুলেও অ্যান্টিবায়োটিক খাবেন না। অ্যান্টিবায়োটিক ভাইরাসের ওপর কাজ করে না। দ্বিতীয়ত, ডাক্তার বললেই তবে খাবেন, এবং ওষুধের কোর্স কখনোই মাঝপথে ছাড়বেন না। নিজের জীবন নিয়ে জুয়া খেলবেন না। বিজ্ঞান বুঝুন, সচেতন থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।